ভিপিনুর কট খাওয়ার পর এবার ফেঁসে গেছেন। দর্শক, জল্পনা কল্পনা সত্য হচ্ছে। ভিপিনুরের হাতে হারিকেন ধরিয়ে অবস্থা 12টা বাজিয়ে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। এমনকি আমাদের কাছে কিছু সোর্স যেটা বলেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ইমেজ রক্ষার্থে ভিপিনুরকে একটা পর্যায়ে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে পারেন। অলরেডি বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে যেসব মন্ত্রীর চাকরি চলে যেতে পারে, কমপক্ষে 5 জন মন্ত্রী তারেক রহমান ব্ল্যাকলিস্টে আছেন প্রধানমন্ত্রীকে ঘিরে, এই গত 180 দিনের পারফরমেন্সকে ঘিরে। সেই 5 জনের মধ্যে ভিপিনুর একজন। স্বাভাবিকভাবে দুর্বল পারফরমেন্সের কারণে 5 জনকে সরিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। এটা যে হবেই তা না, তবে চিন্তা ভাবনা আছে এবং কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন ধাপে ধাপে। এখন কাউকে কাউকে হয়তো বা এই মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার সাথে সাথে কাউকে হয়তো বাদ দিবেন, আবার কাউকে হয়তো আরো কয়েক মাস সময় দিবেন। তবে এখানে একটা বিষয় দেখেন, একদম জনগণের সরাসরি দাবির কাছে যদি মাথা নত করে তখন সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটে। এ কারণে সাথে সাথে ওই কাজটা করা হয় না, একটু পরে করা হয়। যেমন শিক্ষামন্ত্রী আনমে এহসানুল হক, তিনি যা করেছেন এটা যে তারেক সরকারের মান সম্মান নষ্ট করছে, ডুবাচ্ছে, এক মহা দুর্নীতির একটা বন্দোবস্ত করছেন, তার পারফরমেন্স অত্যন্ত দুর্বল শিক্ষামন্ত্রী, এটা তারেক রহমান দেখেছেন। এখন শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে একবার শিক্ষার্থীরা জোরালো আন্দোলন করেছিল, কিন্তু ওই আন্দোলনের ফলে যদি শিক্ষামন্ত্রীকে তারেক রহমান সরিয়ে দিতেন তাহলে বিষয়টা এরকম আসতো যে এই সরকার ধৈর্য সরকার, কেউ রাস্তায় নেমে দাবি করলেই মন্ত্রী নাই হয়ে যায়। তাহলে সকাল সন্ধ্যা রাস্তায় নামার একটা ট্রেন চালু হতে পারে, যার ফলে ওই সময় দাঁতে কামড় দিয়ে সহ্য করেছেন যে না মিলন তোমাকে সরাবো, কিন্তু এখন না, সময় আসুক তোমাকে ঠিকই সরাবো, তুমি আমার ক্ষতি করছো। এই জন্য যেসব মন্ত্রীদেরকে সরানো হবে তার মধ্যে এহসানুল হক মিলনের নাম একদম প্রথম। তো দর্শক, আবার আর এক এমপি কট খেয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ সাহেব, হোস্টেল ভিডিও। তখন আমরা দাবি করেছিলাম যে তাকে সরান। এখন তাকে যদি আমাদের এই দাবির প্রকৃতির সাথে সাথে সরাতেন তাহলে এরকম ভিডিও যার বের হবে তাকেই সরাতে হবে। এখন তাকেও সরাবেন, ওই লোককেও রাখবেন না, উনিও ব্ল্যাকলিস্টে আছেন ফরহাদ সাহেব। কিন্তু ওই যে তারেক রহমান নিজের একটা উপযুক্ত সময় সরাবেন, কিন্তু পদত্যাগের ফরমান জারি হয়ে গেছে বা মন্ত্রী পরিষদ থেকে অপসারণের ফরমান অলরেডি জারি হয়ে গেছে। দর্শক, ভিপি নূরের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকম। ভিপি নূরকে মন্ত্রিত্ব হারাতে হবে। বিশেষ করে সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে যে যুগান্তকারী অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যে প্রমাণ দিয়েছেন, একটু ফলাফলটা দেখেন তো। তার বিরুদ্ধে দুর্নীতি, আওয়ামী লীগকে পুনর্বাসন, মাদক ব্যবসা এবং প্রবাসীদের নিয়ে ব্যবসা, তার ক্ষমতার অপব্যবহার, সব অভিযোগ একদম হাতে কলমে প্রমাণ করেছে। এর বিরুদ্ধে ভিপিনুর কি কোনো জবাব দিতে পেরেছে? ভিপিনুরের লোকজন কোনো জবাব দিচ্ছে? আমির হামজার সাথে মারামারির সময় ওইটা নিয়ে তো বড় বড় কথা বলেছিল, কিন্তু এখন বিকাশের টাকা মারা থেকে শুরু করে নানান টাকা পয়সা, মোসাদ কানেকশন, র কানেকশন, নানান কিছু নিয়ে যেসব প্রমাণ সাংবাদিক ইলিয়াস দিয়েছে, এবং এই এক নারী ডলি, গণঅধিকার, এখন ডলির বিষয়ে যা বলেছে এটা গণঅধিকার পরিষদেরই নেতাদের ভাষ্য অনুযায়ী বলেছে। এটা ইলিয়াস তো আর আন্দাজে বলেন নাই, আবার কোনো প্রমাণও দিতে পারেন নাই। বাট এটা, এই অভিযোগটা ডলিকে নিয়ে ভিপিনুরের বিরুদ্ধে যে কেলেঙ্কারির অভিযোগ, এই অভিযোগটা কিন্তু গণঅধিকার পরিষদেরই চট্টগ্রাম অঞ্চলের নেতাদের, তারা বলেছে। বিকাশের টাকা মেরে খাওয়ার অভিযোগ কার? রাশেদের। এখন হয়তো বা রাশেদ মিলে গিয়েছে। ফারুকের অভিযোগ ছিল, বিকাশের টাকা মারার অভিযোগ ছিল হাসান আল মামুনের, এখন না তারা একসাথে মিলে গেছেন। কিন্তু রেজা কিবরিয়া থেকে শুরু করে আরো অনেক প্রবাসী অধিকার পরিষদের যারা যারা নূরের সাথে ছিল, কেউ নাই। তো এখন দেখেন, এই যে ভিপিনুরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস যে প্রমাণগুলো দিলেন, এগুলোর পাল্টা কোনো জবাব ভিপিনুরের পক্ষ থেকে দেওয়া হয়েছে? একজন মন্ত্রী, একজন এমপি, তার বিরুদ্ধে যখন ভয়াবহ দুর্নীতির অভিযোগ আছে, তার উচিত সংবাদ সম্মেলন করে এগুলো ব্যাখ্যা দেয়া, পয়েন্ট টু পয়েন্ট, যে না আমি এটা করিনি, এটা করিনি, এটা এইভাবে বানাও, এইভাবে এটা বানাও। অতীতে এরকম হয়েছে, এই ইলিয়াসের ভিডিওর প্রেক্ষিতে সংবাদ সম্মেলন বা নানান বক্তব্য দেয়া, এগুলো হয়েছে। পিনাকির ভিডিওর প্রেক্ষিতে হয়েছে, যেমন মির্জা আব্বাসের বিরুদ্ধে ভিডিও বানিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য। মির্জা আব্বাস সংবাদ সম্মেলন করে কথা বলেছেন, সংবাদ সম্মেলনে বা নানান অনুষ্ঠানে
তার জবাব দেওয়ার চেষ্টা করেছেন। এখন ভিপিনুর কোনো জবাব দিতে পারছেন না, দেওয়ার সম্ভাবনা নয়। তিনি একবারও বলেননি যে আমি এর জবাব দেব, এগুলো সব মিথ্যা। আবার এআই দিয়ে বানানো, এখন এআই দিয়ে বানানো তাও বলার সুযোগ নেই। ভেবেছিলেন যে 18+ কন্টেন্ট পাবলিশ করা হবে, না তা না, দলির সাথে কিছু থেকে থাকলে ওগুলো না। তো দর্শক, এখন তারেক রহমান সরকার এমনিতেই একটা ঝুঁকির মধ্যে আছেন, বা তারেক রহমানের বিরুদ্ধে অতীতে ভয়াবহ অভিযোগ। এ কারণে বিএনপির একটা প্ল্যান হচ্ছে বা মানহাজ হচ্ছে যে তুমি দুর্নীতি করো, যতদিন গোপন রেখে করতে পারো করো, কিন্তু ধরা পড়বা, তোমাকে আমরা বাঁচাতে পারবো না। এখন এই 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে ভিপিনুর যেভাবে ধরা পড়েছেন, তাতে তাকে তারেক রহমান বেশি দিন রাখতে পারবেন না। এই ভিপিনুর, রাশেদ, এদেরকে তারেক রহমান কেন কাছে রাখছেন? কারণ এদের তো ভোট নাই, সক্ষমতা নাই, তারপরে তাদেরকে বড় বড় পদ দিয়ে কাছে রাখছেন কিছু গালাগালি করানোর জন্য। কিন্তু এই গালাগালি করাতে যে দুর্নীতির অভিযোগে ফেসে গেছেন, এই জায়গায় তারেক রহমানের কিছু করার থাকবে না। তারেক রহমান নিজে বাঁচতে হলে, তার ইমেজ রক্ষা করতে হলে ভিপিনুরকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দিতে পারেন। আবার বিএনপির একটা গ্রুপ, এখানে ইলিয়াসের প্রেজেন্টেশনটা দেখেন, ইলিয়াসের এই রিপোর্ট তৈরিতে, আমি একটা গোপন কথা বলে দিই, ইলিয়াসের এই অনুসন্ধানী প্রতিবেদনে বিএনপির শক্তিশালী গ্রুপ সহায়তা করেছে, তথ্য দিয়ে নানানভাবে। কারণ বিএনপির অনেকে ভিপিনুরের মাধ্যমে জুলুমের শিকার হয়েছে, বিশেষ করে গলাচিপা 10 মিনায় বিএনপির লোকজনকে তিনি গোনেন না। হাসান আল মামুনের মতো একজন ত্যাগী নেতার ক্যারিয়ার শেষ, তার লোকজনের উপর বিভিন্ন জায়গায় হামলাও করা হচ্ছে। তো দর্শক, এই জন্যে বিএনপির একটা শক্তিশালী অংশ, তারা ভিপিনুরকে সহ্য করতে পারে না, তারাই ভিপিনুরকে তারেক রহমান থেকে দূরে সরাবে। এই টাইপেরই কেউ না কেউ আমাদেরকে বলেছে, একদম উচ্চ পর্যায়ে যারা তারেক রহমান আশেপাশে থাকেন, যে না, একটা পর্যায়ে ভিপিনুরকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দেয়া হতে পারে, প্রধানমন্ত্রী কঠিন পদক্ষেপ নিতে পারেন। তো এটা নিয়ে জামাত, এনসিপির ছেলেরা তেমন কিছু বলছে না। এখানে ইলিয়াস সাহেবের একটা বিষয় আছে, যে সাংবাদিক ইলিয়াস অত্যন্ত দক্ষ এবং একজন অভিজ্ঞ সাংবাদিক। তার যে লিঙ্ক এবং তিনি যা পারেন, তার যে ক্যাপাসিটি, এটা অনেক গভীর। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু অতি গালাগালি বা নানান কারণে, বা ইলিয়াস সাহেব সবার বিরুদ্ধেই বলেন, ফ্রাঙ্কলি স্পিকিং পারসন, জামাতের বিরুদ্ধে বলতেও দ্বিধাবোধ করেন না, এনসিপির বিরুদ্ধেও বলেন, যার ফলে ইলিয়াসের দেয়া তথ্য নিয়ে জামাত এনসিপি রাজনীতি করতে ভয় পায়। ইলিয়াস যদি জামাত এনসিপি বলায় একটু স্ট্রিক্ট থাকতেন, তাহলে তারা তার তথ্যকে অথেন্টিক ধরে এটা নিয়ে ভিপিনুরকে এখানেই খেয়ে দেওয়ার চেষ্টা করতো। কিন্তু যেহেতু ইলিয়াসকে নিয়ে জামাতও ভয় আছে যে জামাতের কার বিরুদ্ধে আবার কি ফাঁস করে দেয়, এনসিপির অনেকের সাথে শত্রুতা আছে, এই কারণে ইলিয়াসের প্রাপ্ত তথ্যের আলোকে জামাত এনসিপি তেমন রাজনীতি করছে না। করুক আর না করুক, জাস্ট যতটুকু হয়েছে মানুষ তো বিশ্বাস করেছে। এই জায়গায়, এই অভিযোগেই নানান গোষ্ঠী এমনি ভিপিনুরের বিরুদ্ধে আছে, তারা প্রধানমন্ত্রীর মাধ্যমে ভিপিনুরের পদ খেয়ে দেবেন। ভিপিনুরের জন্য হতাশা।